আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে। মা ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ কাঁথা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা। সারা রাত প্রস্রাব করে ভিজায়া দিছি গো মা। রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছো মা। আল্লাহ তুমি তাকায় দেখো, যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক। আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা। আমিও তো আমার মায়ের কবরে রাখছি। এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে। এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। ঠিকই আমার বাবারে কবরে শোয়াইছি। আল্লাহ মেহরবানি করে যারা কান্দে তাকায় দেখো, অনেক যুবক কান্দে ভাবে হুজুর আমারও তো আব্বা নাই। অনেক বৃদ্ধ বাবাজি মনে মনে ভাবে আমারও তো বাবা নাই। আমার আব্বাকে তো ওই বাগানে রাইখে আসছি। আমার বাবা ঠান্ডা মাটিতে কে বলেছে জানি না। যেই ছেলেটা ওয়াজের আয়োজন করছে আব্দুল মান্নান তার বাবার নাম। বাবার জন্য, বাবার কবর আযাবের জন্য ছেলেটা ওয়াজের আয়োজন করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। যেই সন্তান বাবার নামে টাকা খরচ করে ওই মা বাবা কবরে ভালো থাকবে। লিল্লাহি তাকবীর। এখানে অনেক কোটিপতি শিল্পপতি থাকবে, বেটা এরকম একটা ওয়াজের মেলা সে মিলাইতে পারবে না, পারবে না, পারবে না। তোমাকে প্রধান অতিথি কম তাহার মালিক নেবে না। আমার 41 বার কিনতে পারে। হে জীবনে একটা একা ওয়াজ দিছিনি জিগাও তো। তুমি সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। দীপ্ত কণ্ঠে ওয়াজ শোনাই দিতে চাই বেটা। সবার দ্বারা কোরআন হাদিসের পিছনের টাকা খরচ করো, সবার কপালে হয় না। এই ইলিয়াসুর রহমান জেহাদি, ওই যে সাদ্দাম ছেলেটা, তুমি আমারে ফোন করে এই সিরাজগঞ্জ জানতে পারবো না। কারণ কি জানো? আমি সিরাজগঞ্জ ওয়াজ নেই না, বিশেষ করে কামারখন্দ নেই না, রায়গঞ্জ নেই না। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, আমি শাহজাদপুর ওয়াজ নেই না, সিরাজগঞ্জের সব জায়গায় নেই না। শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই ইলিয়াসুর রহমান জিহাদি কোনো ধনীর ঘরে জন্ম নেয় নাই, গরিবের ঘরে জন্ম নিয়েছে। কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমি সবচেয়ে একটা দামি কাজ করছি। আমার নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি নিজের টাকা দিয়া। ওই জিগা সাদ্দামের কাছে বানানো কথা গল্প আমি মারি না বেটা। বুক ফুলে বলতে পারবো কোটি কোটি টাকা আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় দান করছি। কেন জানো? আমি আমার ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকার সম্পদ ঢাকায় করছি, আর আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি জান্নাত পাওয়ার আশায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই চাচা, শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে। আরো জোরে, আরো জোরে। যে কয়জন মানুষ আজকে ওয়াজে হইছেন আমার এই সিরাজগঞ্জ, ওই কটা মানুষ আমার পিছনে খাড়াই দিয়েছে, কালকে পিছনে খাড়াই দিয়েছে। শুধু একটা কথার উত্তর চাই, এই জমিন থাকার জায়গা না, এই জমিন বাহাদুরি করার জায়গা না। এই জমিন একমাত্র আমার মওলা বানিয়েছেন, আমার আল্লাহ। এই জমিন বানাইতে যাইয়া অনেক বাধার সম্মুখীন হয়েছেন। ফেরেশতারা ডাইরেক্ট নিষেধ করছে, আল্লাহ বানায়ও না, ওগো বানায়ও না, তোমার ইবাদত লাগে আমরা আরো বাড়াই দিব সংখ্যায়। আল্লাহ বলে আমি যা জানি তোরা তা জানিস না।
আমার বান্দাগুলো সালাম গা বসে আব্দুল মান্নানের স্মরণে ওয়াজে বইয়া বইয়া চোখের পানি ফেলে কানতে কানতে চোখটা লাল বানায় ফেলাবে। ওই লাল চোখটা দেখতে আমার যে কত মজা তোরা জানছিল। ওই যে একটা যুবক এখনই কান্দে চোখ লাল বানায় হারাইছে, এই যে এক ভাই চোখ লাল বানায় হারাইছে, সারা দুনিয়া একদিকে, আপনার গুনাহগারের চোখের পানি এক ফোঁটা পানি একদিকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। এই কোরআন বুকে নিয়ে বললাম আমার আল্লাহ মাফ করতে লাগবে 1 সেকেন্ডে, 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড টাইম লাগবে। শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করছে, আর আমার আল্লাহ 40 বছর আগে কি গুনাহ করছেন ওইটা দেখবে না। কালকে গাঞ্জা খাইছেন, হিরোইন খাইছেন, সব করছেন, মাগিবাজি করছেন, বোতল খাইছেন, সব খাইছেন বেটা। আজকে মাঠে বসে কানছো তো চোখে পানি দেখার সাথে আল্লাহ কুদরতি রুমাল দিয়ে আপনার চোখের পানি মুছে দেবে। কারো চোখের পানির ঘেরান কোন চোখের পানির সাথে মিলবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সিল্লাবার কান্দা আমি দেখব কে জাহান্নামের আগুন হারাম করতে চাও বুড়া, কে জাহান্নামের আগুন আজকে হারাম করতে চাও। মিরাজের চাঁদে আজকে 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর আজকে আমার সাথে ওয়াদা দিবা, কে জাহান্নামের আগুন হারাম করতে চাও আজকে প্রমাণ হয়ে যাবে। এমন ভাবে মওলারে পাগল বানায় ফেলা বা কাঁদতে কাঁদতে 27শে ডিসেম্বর কইবা আল্লাহ আমি গোলাম, তুমি মালিক, তুমি মাফ না করলে কার কাছে যাবো কও। কামাই রোজগার শুরু করার আগে স্কুল কলেজ জামানায় বাবায় মারতো, মায় মারতো, ঠিকই আবার রাত্রে ঘুমাইতে গেলে বাবার বাড়িতে যাইতাম, যাবার তো জায়গা ছিল না, যাওয়ার জায়গা ছিল না। আল্লাহ দুনিয়া তো আর একটাও নাই, এই জমিনই তো থাকতে হবে। তুমি মারো, কাটো, পারাও, যাই করো, তোমার মাফ করতে হবে। এই জন্যই ওয়াজে আইছি। আল্লাহ 27শে ডিসেম্বর ওয়াদা দাও আমাকে মাফ করতে হবে তোমার। তুমি তো মালিক একজন, এমন তোরা যে মালিক আর একজন আছে। আওয়ামী লীগ আছে, বিএনপিতে যোগ দিলাম, মামলা খালাস হয়ে গেল। আবার আওয়ামী লীগ আসলে বিএনপি বাদ দিয়ে আওয়ামী লীগে যাবো, মামলা খালাস হয়ে যাবে। তুমি যদি আমার বিরুদ্ধে মামলা করো, আমার মামলা তুমি ছাড়া বাঁচাইবার মতো কেউ নাই। দেখো যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে গো আল্লাহ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন গো বাবা, জাহান্নামের মাঠে আমার আল্লাহ জাহান্নামের ভিতর থেকে একটা সাপ, গুক্কুর সাপ জাহান্নামের আগুন দিয়ে বানাইয়া মাঠে ছেড়ে দিবে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, জাহান্নামের একটা সাপ এরকম ফনা তুলবে, আমার বাপের বানানো কথা না, ফনা তুলবে। ওই সাপটার জিহ্বাটা থাকবে আগুন দিয়ে বানানো। এই 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গা, ওই সাপটার জিহ্বাটা তত বড় জায়গা। লিল্লাহি তাকবীর। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে ইমাম গাজ্জালী লেখেন, এই সাপটাকে আল্লাহ অর্ডার দিবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, জাহান্নামী শয়তানগুলারে ধর, জিহ্বা দিয়ে পেঁচাইয়া জাহান্নামে ভর। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সাপটাকে বলবে তোর জিহ্বা দিয়ে পেঁচা। এই সাপের জিহ্বা কত বড় জানেন? এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গায় সাপটার জিহ্বা লম্বা হবে তত জায়গা। এক একটা পেশা নিতে প্রায় 80,000 করে মানুষ পেশাইতে পারবে এই সাপটায়। আল্লাহ যখন বলবে খুযু ধর, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফের আয়াত, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। এই সাপটা এমন ভয়ঙ্কর ধারণ করবে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় ফেলে কাঁদবেন। 27শে ডিসেম্বর দেখেন আমার মাওলার একটু বুঝ দিয়া দিতে পারো কিনা বাবা। জীবনে কত রাত্র চলে গেল, টিভির সামনে কত রাত্র চলে গেল বাবা, জীবনে কত রাত্র চলে গেছে বাবা, গল্প গুজব করিয়া শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও। ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা।
আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর। আমার আজান শুনিয়াও ঘরে ঘুমায়া ছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেইলা দে। বাজার ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মত গুলা তো সরঙ্গার উম্মত গুলা, সিরাজগঞ্জের উম্মত গুলা, গোপালগঞ্জের উম্মত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জিহাদের কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলো কান্দে, মালিক রে মালিক। আল্লাহ আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে, জানালা নাই দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটা আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ আমার পুরো বডিটার প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মায়ের অভাব নাই। বাজার এখন চিৎকার মারবা। রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। সরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশ একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। হে রসুলপুরের বিশ্বাসের সাথে নেজার আমার বহুত দোষ করছি, আমার অনেক ভালোবাসতো, বলতো জিহাদি আমার মৌলায় বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে, তাও দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা যায় দেখবা কত জোরে জোরে লাফায় গো বাবা। সরমুনার মাঠে কেন এত জোরে জোরে লাফায় জানুনি? জাহান্নামের বয়ান শোনার সঙ্গে সঙ্গে পাগল গুলা লাফায়। কেন লাফায় জানো? ওই সাপে যখন দাবুর দেবে বাবা, জিহ্বাটার ভিতরে আবার দুইটা চক্ষু থাকবে নীল বর্ণের, ওই চক্ষু দুটা দিয়ে আগুন বের হতে থাকবে। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে বাবা অস্থির হয়ে যাবে। হঠাৎ করে আমার নবীর কাছে খবর যাবে, নবী গো আপনার উম্মত গুলা, সলঙ্গার উম্মত গুলা দৌড়ায়, কোনো ব্যবস্থা করা যায় কিনা? নবী আমার এবার তুমি চিল্লাবা আর কানবা। ওর বিরুদ্ধে মামলা করতে কে বলেছে তোরে? আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে যে নামাজ পড়বে তারে পাপের কাছ থেকে আমি আল্লাহ ফিরাবো, তুই কি জন্য মামলা করলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার, ধরে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কোন মাসে আসছে জানেন? এই দিতে জানেন না, পান তো ঠিকই ঠান্ডা মতো সবাই কাছে। এই মাসে 5 ওয়াক্ত নামাজ আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই রজবের চাঁদে এই মাসে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে আমার নবীর দ্বারা। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ যদি এই মাসে আসে, এই মাসে যখন ওয়াজে আসছেন আর আমিও আপনাকে মহল্লায় আছি, নিয়ত করে ফেলেন তো আজ থেকে মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না।
ইনশাআল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে পড়বেন? যুবক দেখ বুড়া ঠেলা কি, বুড়া কি জোরে তাকবির দিছে। এই বয়সে যদি এরকম তাকবির দেয়, যুবক বয়সে তো মনে হয় পুরা ছিঁড়ে বিড়ে হেলাইছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, এই সমস্ত মানুষই জান্নাতে যাবে ইনশাআল্লাহ বলেন। রাসূলের একজন সাহাবী ছিল, বয়স হলো 80 বছর। কত জোরে কন? 80 বছরের একজন বৃদ্ধ সাহাবী যুদ্ধের মাঠে যাইতে পারতেছে না। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বয়সে কালেমা পড়ছি, এই বয়সে একটা যুদ্ধেও যাইতে পারি না, তাকবীর দিতে পারি না, ঠিক মতো নামাজও পড়তে পারি না। আমারে কিছু সংক্ষেপে আমল শিখাই দেন, আমি বেশি দিন বাঁচবো না, আমার মনেই কয়। আমারে সংক্ষেপে কিছু আমল শিখাই দেন, আমি ডাইরেক্ট জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। আর এই সাহাবীর দ্বারা আপনিও হইতে পারতেছেন মিয়া, তিরমিজি শরীফের হাদিস। আবার বলছি, 86 বছরের একটা বৃদ্ধ, এই বৃদ্ধ বয়সে কালেমা পড়ছে। নবী গেছে কিন্তু আরো প্রায় 9 বছর আগে, সেই কালে পরে নাই, নবীরে খারাপ চোখে দেখতো। এই বেড়া যদি ভালোই হবে তাহলে তার দেশের মানুষ পিড়ে খেদাইছে কেন, এইভাবে কইছে এই বুড়াটায়। সে সাহাবী, এখন এইভাবে বলা যাবে না। সে সাহাবী হওয়ার আগে এইভাবে সে বলতো, এই লোকটা ভালো হইলে তাহলে তার দেশের লোক পিড়েই খেদাইছে গা, রাতের অন্ধকারে পালাইছে গা আমার দেশে, অতএব এই লোকটা ভালো না। এইভাবে মানুষের কাছে কুচ্ছ রটনা করতো নবীর বিরুদ্ধে। কিন্তু হঠাৎ করে মাইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ, মনে রাখবেন, আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, পৃথিবীর এমন কেউ নাই তার হেদায়েত ধরে রাখতে পারে। ঠিক না ঠিক? জোরে কন, আরো জোরে। আমি এর ফাঁকে একটা তাফসিরের আলোকে একটা কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন। রাসূলের জামানে একটা মহিলা ছিল, একটা মহিলা, এখন কানবেন। এই মহিলা পেটের যন্ত্রণায় তার স্বাস্থ্য ভাইয়ের সাথে জিনা করে দিয়েছে। নবীর জামানায় জিনা করে লাইছে, করতে করতে একদিন হঠাৎ করে সে প্রেগনেন্ট হয়ে গেছে, অর্থাৎ বাচ্চা পেটে এসে পড়ছে। এই মহিলা একদিন জুমার নামাজ পড়তে নবীর কাছে আসছে, তার পেটে কিন্তু জিনার বাচ্চা। জুমার নামাজের ভিতরে নবী যখন বলে ফেলছে, কিয়ামতের মাঠে জিনা করে এই বিচার হবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা খালেস তওবা করবে, যত বড় গুনাহ হোক, জিনার বিচার যদি সে দুনিয়ার থেকে নিয়ে যায়, তার নামে জান্নাতুল মাওয়া দলিল হবে। কিন্তু কবরে যদি সে চলে যায় আর মাফ হবে না। এই মহিলার ভিতরে জাহান্নামের ভয় এত পরিমাণ ঢুকছে, ঠিক প্রেগনেন্ট অবস্থায়, গর্ভবতী অবস্থায়, নবীর কাছে 5 মাস গর্ভের বয়স, দৌড়ে নবীর কাছে গেছে, নবী গো, আপনি জুমার নামাজে যেই বয়ান করছেন, আমি জাহান্নাম ছাড়া আর কিচ্ছু দেখি না, আপনি আমারে বাঁচান, আমি জাহান্নামে যেতে চাই না, আমার পেটটা কেটে দেন আপনি, আমি পেট কেটে মরে যাবো, তো জাহান্নামে যেতে রাজি না। দুনিয়ায় সুখ আর 60 বছর 70 বছর, এরপর তো অনন্তকাল কবরে কষ্টে থাকতে হবে, আমার পেটটা আপনি কেটে দেন, আমি পেট কাটার কারণে যদি মরে যাই, আমি আল্লাহকে জবাব দিতে পারবো আমি তওবার জন্য মরছি। নবী বললেন, তুমি অপরাধ করছো, তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই, বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে তোমার সাথে কথা। এবার দিনটা নরম করে চোখের পানিগুলো দেখতেছি আপনাদের টলমল করতেছে, দেখেন তো এক ফোঁটা পানি মাওলার জন্য ফেলে দেয়া যায় কিনা। আমার মা বোনেরা দেখেন, এই মহিলাটা যখন বিশ্বনবী বললেন তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই, তোমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হোক, মহিলা পেটের বাচ্চা জন্ম হয়ে গেল। বাবা, বাচ্চাটারে ঠিক মতো দুধ খাওয়ায় না, কোনো কিছু খাওয়ায় না, তুই তো অবৈধ বাচ্চা, তোরে আমি দুধ খাওয়াইয়া লাভ কি? খবরটা নবীর কাছে গেছে,
এই অবলা দুধ খাওয়া বাচ্চাটারে দুধ খাওয়ায় নাই মহিলা ঘৃণায়। নবী তার কাছে চিঠি পাঠাইলেন, খবরদার এই বাচ্চা যদি দুধ না খাওয়াও জাহান্নামে যাবা। মহিলা আরো বিপদে পড়ে গেল, দুধ খাওয়ানো শুরু করলো। লিল্লাহি তাকবীর। ঘরের মধ্যে বন্দী। নবী বলে দিলেন, এই বাচ্চাটা জন্ম নিয়েছে, মহিলাকে কেউ গালি দিবা না। এই মহিলা তওবার জন্য পাগল হয়ে গেছে, তারে কেউ তিরস্কারমূলক কথা বললে আমি নবী তার বিচার করব। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে বাচ্চারে কোলে করে নিয়ে নবীর কাছে গেলেন। নবীজি, এই যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমার বিচার করেন। নবী আমার বললেন, এখন বিচার করা যাবে না, এই বাচ্চা মা পাবে না। এই বাচ্চা যেদিন নিজের হাতে খাওন খাইতে পারবে সেদিন আসবা। লিল্লাহি তাকবীর কইতে পারো না মিয়া? হ্যাঁ, চুপ করে বই রইছে মিয়া, শীতে ধরছে নি মিয়া, কথা কইবেন জোরে। এমন একটা মহিলা দেখেন তো তালাশ করে, আপনার বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এখন আছে নাকি? এই মিয়া অবৈধ বাচ্চা বানায় ফেলাইছে, ওষুধ খেয়ে ফেলাই দিয়ে আর এক জায়গায়, কথা কর না কেন? এরকম মহিলা জীবনে কয়টা আছে দেখেন। বাচ্চাটার এইভাবে কোলে করে নিয়ে 1 বছর বয়সে কয়, হুজুর এখন দুধ খায় না, দুধ ছেড়ে দিয়েছেন নেন। নবী বলে, না, দুধ খাওয়া ছাড়লেই হবে না, ও নিজের হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে মধু দিয়া, সেই সময় আসবা। জোরে জোরে জোরে। এই ভাই, হে যাইও না, হুনু ওই বহু যাইতে বেটা হন। এই যে আমি তো জানি এই সলমটা যে আসতে চাই না, এমনি এমনি নেই জানি। ও বিড়িও খাইবো, খিচুড়িও খাইবো, ওয়াজও বলবো, আমার জানা আছে। ওয়াজ করবার মাত্র 20 মিনিট, 20 মিনিটের ভিতরে যদি কেউ উঠেন 20 মিনিট পরে যাবেন, ঠিক আছে? বিড়ি খাওয়ার স্টাইল করে দেবো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। ওয়াজ আমি বেশি সময় করবো, কিন্তু যেটা উঠবার লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে? ঠিক উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবেন, লাগে অল্লকে ঘুষাঘুষি লাগবে, তাতে কি হয়েছে? সরকার নাই এখন, মামলা হইব না, কোনো পুলিশে ধরবো না, চিন্তা নাই। কোন সরকার নাই, পুলিশে ধরবো না। মামলা হবে ঠিকই, পুলিশ আপনার ধরবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। ঠিকই কইছে। আল্লাহ না, আবার মারামারি করতে চাইেন না, আল্লাহ কবুল করুক, যেটা আমেন। একটা কথা বলে দিয়ে যায়, রুলস আছে শোনেন। এখন যত মামলা হইব, পুলিশ অ্যাটেম্পট টু মার্ডার ছাড়া পুলিশে সহজে আপনার মামলা নিব না, ধরবো না। কারণ আছে কিন্তু, জানে যে সরকার পল্টি খাওয়ার পরে আওয়ামী লীগের আমলে যেরকম যত বড় নেতা হোক, যত মামলা খাক, আর কোনো মামলাই ছিল না। বিএনপি ক্ষমতা আসলে কোনো মামলাই থাকবে না। জামাত ইসলাম আসলে নেতার একটার মামলা থাকবে না, কথা কর না কেন? এই জন্য পুলিশরাও করা মাল, ওরা চুপচাপ করে বয়ে রয়েছে। একসাথে বলতে হবে, এই জমিনের মালিক আল্লাহ। কেউ মামলা না নিলেও কে নেবে? জোরে জোরে জোরে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। উনার আদালত থেকে বাঁচবার মতো কেউ নাই, ঠিক না বেঠিক? অতএব আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে তো এখন ইনশাআল্লাহ। আমার দিক তাকায়েন, বেশি দিকে চোখটা ঘুরে না। ইন দি মিন টাইমে যখন বাচ্চাটারে নিয়ে 1 বছর বয়সে গেছে, নবী বলে কাজ হবে না, আবার যাও। এই বাচ্চাটারে লইয়া 3.5 বছর বয়সের সময় নবীর কাছে গেছে। এইভাবে একটা রুটি দিয়া মধুর একটা ডিব্বা হাতে দিয়া এইভাবে করে নবীর সামনে কয়, দেখেন হুজুর, এখন মধু দিয়া বলেন 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 রুটি খাইতে পারে। নবী বললেন, বাবা খাও তো, রুটি খাও তো। ছেলেটা এইভাবে রুটিটা খায়। ও তো জানে না একটু পরে আমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে। বিচারকারী রুটি যখন ছিঁড়ে ছেড়ে খাচ্ছে, নবী বলেন, সাহাবীরা গর্ত করো। গর্ত করা হলো, এখন কানবেন। আমার মা বোনরা যারা আমার রসটা শুনছেন, ভালো করে শুনেন। গর্ত করছে, বুক পর্যন্ত গাইরে ফেল গেছে, মাটি দিয়ে চাপা দিছে, শুধু এইটুক বাদ আছে।
এই পর্যন্ত আসছে। নবী বললেন সঙ্গে সার করো, মারো, পাথর মারো। বাবা, রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী, বুখারীতে আসছে, 8 কেজি ওজনের একটা পাথর পড়ছে। পাথরের আঘাতে মাথার চারা ফেটে রক্ত গুলে ছিটটা ওই সাহাবীর শরীরে লাগছে। ফিলকি দিয়ে রক্ত তার শরীরে লাগছে। ছিটটা যখন লাগছে, রক্ত ধুইতে সরকার যায় না, রক্ত লেগে গেল। সাথে সাথে আমার নবী চেয়ারে বসা। এই নবী আমার চোখটা গরম করে বলে, তুমি কি বললা? এটা নাপাক মহিলার রক্ত? এই সাহাবী, এই মহিলার তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আমি নবী ছাড়া দুনিয়ার সব মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। তুমি নাপাক রক্ত বললা আর প্রতিটা রক্তের ফোঁটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কি মনে করলা তুমি তারে? হ্যাঁ, এই সাহাবী, ও আজ থেকে 4 থেকে 4.5 বছর আগের থেকে ওর তওবা শুরু। ওর পেটে বাচ্চা আসছে 5 মাসে। 5 মাস আর বাচ্চার বয়স এই যে হলো 3.5 বছর। 4টে বছর তওবা আমার মালিকের দপ্তরে এমন ভাবে কবুল হয়েছে। আমার মালিক ওর নিঃশ্বাসটা বের হতে দেরি আছে। জান্নাতের পালকে আসতে দেরি হবে না। জান্নাতের পালকে আসতে দেরি হবে না। জান্নাতের পালকে আসতে দেরি হবে না। আর তুমি সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না, কিন্তু এই মহিলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার দিকে তাকাও রে যুবক ভাই। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে 26 ছাড়া সঙ্গী পাবো, সাপে কাটবে গুরু মারবে, সাপে কাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ। বাজান রে, আমার নবী বলেন 4টে বছর এই মহিলা এইভাবে কান্ত। এই মহিলা কান্ত আর চিল্লাইতো, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখমিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যাও, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করি।